চাচা একে চিনেন? শোনো, চলো আমরা আগে থানায় যাই। না না, এখন থানায় যাওয়া ঠিক হবে না, আগে আমরা নিজেরা কিছুক্ষণ খুঁজে দেখি। আমার মনে হচ্ছে এবার আর মিরাজকে বাঁচাতে পারবো না। আশিক হয়তো সত্যি এবার ওকে মেরে ফেলবে। আরে না, এসব কথা বলে না, কেউ কিচ্ছু করতে পারবে না। এতদিন আমরা আলাদা ছিলাম, এখন সবাই এক হয়েছি, এখন কেউ কিচ্ছু করতে পারবে না। আচ্ছা চলো দিকে যাই। ভাই এই ছেলেটাকে কোথাও দেখছেন? ভালো করে দেখেন না ভাই, দেখছেন কিনা? দেখেন না। এই সাকিব, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি চল আমরা বিজ্ঞাপন করি, আর বিজ্ঞাপনে দিব যে মিরাজকে যে খুঁজে বের করতে পারবে তাকে আমরা 10 লাখ টাকা পুরস্কার দিব। 10 লাখ টাকা পুরস্কার দিবি? মানে বললেই হয়েছে 10 লাখ টাকা পুরস্কার দিবি। তুই 10 লাখ টাকা কই পাবি বলতো? আরে বেটা, যে মিরাজকে খুঁজে বের করে আনবে না তাকে আমরা বলবো যে আসলে আমরা তো স্টুডেন্ট মানুষ, আমরা এত টাকা দিতে পারবো না। আর আমরা তো 10,000 টাকার কথা বলছিলাম, ওই টাইপিং মিস্টেকের কারণে 10 লাখ টাকা। শান্ত, তোর সব 2 নম্বরের চিন্তাধারা বাদ দে, যেটা করতে হচ্ছে সেটা কর, নইলে এক সময় দেখবি তুই নিজেই কিডন্যাপ হয়ে গেছিস। 10 লাখ টাকা পুরস্কার আয়। ভাই আমি একটা কথা বলি। বল। ভাই আপনি আশিককে ডেকে আনেন, ডেকে এনে পুলিশের কাছে ধরিয়ে দিন। তামিমকে তো মুক্ত করতে হবে, এভাবে তামিম আর কতদিন জেলে থাকবে? আরে সেই জন্যই তো আশিককে আমি দেশে আনিয়েছিলাম, কিন্তু বদমাইশটা তো এসে উল্টা আমাকে থ্রেট করে গেছে। মানে আমার অতীত বর্তমানে সব অপকর্মের রাজসাক্ষী হলো সে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম মাস্টার, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার খেলা তো জমে গেছে স্যার। কিসের খেলা জমে গেছে? স্যার আপনার আশিক, সে তো মিরাজকে কিডন্যাপ করেছে, আপনার পথের কাটা দূর হয়ে গেল। কি বলো তুমি, সত্যি নাকি? হ্যাঁ স্যার, ওই যে মিরাজের বন্ধু বান্ধব যারা আছে মিরাজকে খুঁজে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। স্যার স্যার আমি কিন্তু সব সময় আপনাদের পক্ষে আছি স্যার। আমি চাই যে তামিম মুক্ত হোক আর মিরাজের বন্ধু বান্ধব যারা আছে ওরা জেলে যাক। এই জন্য আমার পক্ষ থেকে যা যা করার আমি তাই করবো স্যার। ঠিক আছে স্যার স্যার একটা কথা অনেকদিন ধরে বলছিলাম স্যার, মানে অস্থায়ীভাবে হেড স্যার হিসাবে অনেকদিন ধরে আছি স্যার, প্লিজ একটু স্থায়ী করে দেন না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তো বলেছি এর আগে, এটা আমি দেখছি, দেখবো। তুমি এখন আসো তো মাস্টার, পরে কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো। জি বলেন। তুই নাকি মিরাজকে কিডন্যাপ করেছিস? কই না তো, কে বললো আপনাকে? করেছিস কিনা বল, যদি করে থাকিস তাহলে এখনই মেরে ফেল, মানে যা টাকা লাগে আমি তোকে দেবো। তাই নাকি? এবার কিন্তু আপনি ফেসে যাবেন। আচ্ছা, তুই বারবার আমাকে থ্রেট করিস কেন বলতো? সমস্যা কি তোর? আমি যেভাবে বলছি সেভাবে কর, আর তারপর তুই আমার সাথে এসে দেখা কর। না না, আমি আপনাকে বিশ্বাস করবো কিভাবে? আমি আপনাকে মোটেও বিশ্বাস করি না। ডেকে নিয়ে পুলিশের কাছে দিবেন তাই তো? আমি এতটা বোকা না। আর হ্যাঁ, মিরাজকে আমি কিডন্যাপ করি। তাহলে মিরাজকে কিডন্যাপ করলো কে? স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। মিরাজের কোনো খোঁজ খবর পেলে? না স্যার, আশেপাশে অনেক খুঁজেছি, কোথাও নেই, আর কেউ দেখেও নেই। আমার মনে হচ্ছে মিরাজ কোথায় আছে সেটা খায়রুল স্যারই জানে। কেন স্যার? খায়রুল স্যার কেন?
খায়রুল স্যারের কাছে আমি নতুন একটি গাড়ি দেখেছি, তাতে করে আমার সন্দেহটা আরও পরিপক্ক হয়েছে। তাছাড়া খায়রুল স্যারকে আরোহীদের বাসায় যাতায়াত করতে দেখা যাচ্ছে। তার মানে আরোহীর বাবা মিরাজকে আবার কিডন্যাপ করেছে?